নমস্কার, রূপা কিচেনে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি চিতই পিঠে। কিন্তু সেদিন দেখেছিলাম মাংস দিয়ে, আজকে হবে দুধে ভেজানো। তো এখন আমি শুরু করি। তো চিতই পিঠেটা তৈরি করার জন্য আমি আগে গরম জল বসিয়ে নেব। 1 কেজি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তো এবার এটা আমি গোলানোর জন্য জল গরম করে নেব। জল হয়ে গেছে, এটা আমি একটু নামিয়ে নেব। তো এবার কুসুম কুসুম গরম জল নিয়েছি, এবার অল্প অল্প করে জল দিয়ে এটা মাখিয়ে নেব। আমি এবার একটু দিয়ে দেবো নুন। এবার এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে 2 কিলোর মতো গরুর দুধ নিয়ে নিয়েছি। এটা এবার আমি জাল দিয়ে ফুটিয়ে নেবো ভালো করে। এবার আমি দুধে দিয়ে দেবো 2টো তেজপাতা আর 4টে ফাটানো এলাচ। এবারে দুধের মধ্যে দিয়ে দেবো আমি 1 বাটি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কালারটা সুন্দর এসে যায়। এবার দিয়ে দেবো চিনি। আমি চিনিটা অল্প করে দিয়েছি, কারণ এরপরে আমি গুড় দেবো। দুধটা আমার ফোটানো হয়ে গেছে মোটামুটি, আমি এটা এবার নামিয়ে রাখবো। দেখতেই পেলাম না এবার। বন্ধুরা, আমার চিতই পিঠা হয়ে গেছে। আমি এবার এটা দুধটা ফুটাতে দিয়েছি, দিয়ে আমি এর মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো। আমার ফোটানো হয়ে গেছে, এবার আমি এটা ঢেলে নেবো।
বন্ধুরা আমি গুড়টা জাল দিয়ে রেখে দিয়েছিলাম, ঠান্ডা করে নিয়েছি। এবার আমি গুড়টা দিয়ে দেবো। এবার এটাকে আমি 1 ঘন্টা ভিজতে দিয়ে দেবো। বন্ধুরা দুধ চিতই তো ভিজিয়ে রেখেছিলাম, ভিজানো হয়ে গেছে, ভিজে গেছে ভালোভাবে। এবার আমরা এটা শেয়ার করবো, সবাই মিলে খাওয়া দাওয়া করি। এই আজকে হচ্ছে আমার দুধে ভেজানো চিতই পিঠে। তো আমরা খাওয়া দাওয়া করি এখন। কেমন হয়েছে আগে খেয়ে দেখি। কোয়েল নাও, তুমি নাও। দুধে ভেজানো পিঠে হাতে করে খেতেই মজা। কেমন হয়েছে? কেমন হয়েছে? খাও। ভালো হয়েছে? বুঝলুন। তো ওরা খেয়ে বলেই দিল কেমন হয়েছে। তো আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বেশি বেশি করে একটু শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।